আসসালামু আলাইকুম। আপনি যদি ট্রেডিং করে থাকেন তাহলে মার্কেটের সাথে প্রতিনিয়ত আপনি আপ টু ডেট থাকতে হবে। তা না হলে সপ্তাহে দেখা যায় 1-2 দিন প্রফিট করলো, বাকি 4 দিন কিন্তু আপনি লস করবেন। আজকের ভিডিওতে বাইনারি ট্রেডিং এর নতুন আরেকটি স্ট্র্যাটেজি শেয়ার করব। আশা করি আমার দেখানো এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি প্রফিটেবল হতে পারবেন। আর অবশ্যই প্রথমে আমার দেখানো স্ট্র্যাটেজিটা আপনারা ডেমোতে ব্যাক টেস্ট করে দেখবেন। যদি ডেমোতে একটানা এক সপ্তাহ আপনি ট্রেড করার পর যদি প্রতিদিনই প্রফিট করা যাচ্ছে, তখনই কিন্তু আপনি লাইভ ব্যালেন্সে অ্যাপ্লাই করবেন। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু ট্রেড করতে হবে। তাছাড়া আপনি যত ভালোই ট্রেডিং পারেন না কেন, একসময় দেখবেন যে যদি আপনি ম্যানেজমেন্টের বাইরে ট্রেড করেন তাহলে আপনি লস করে ফেলবেন বা আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো ফ্রেন্ডস, কথা না বাইরে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমি কটেক্সের ভিতরে চলে আসলাম। আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এই স্ট্র্যাটেজিটা বর্তমানে ওটিসি মার্কেটে খুব ভালো কাজ করতেছে এবং এই স্ট্র্যাটেজি ফলো করেই কিন্তু আমি ট্রেড করতেছি প্রতিদিন। অ্যান্ড আমি কিন্তু পূর্বে আরো 3টা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সবাই সেই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছেন এবং খুব ভালো একটা রেসপন্স করেছেন। আর আমি কিন্তু সব ভিডিওতেই বলি যে ভাই, আমি যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি সেগুলো প্রথমে ডেমোতে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। বারবার একই কথা কিন্তু বলি, তা না হলে দেখা যায় আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনি লস করে ফেললে পরে কিন্তু দোষ আমার দিবেন। সো আমি কিন্তু আবারও বলতেছি, অবশ্যই ডেমোতে প্রথমে প্র্যাকটিস করে দিবেন। আমার এখানে 1 মিনিট টাইম ফ্রেমের চার্ট চলতেছে। সো আপনারা অবশ্যই 1 মিনিট সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই নিচে যে টাইমটা রয়েছে এখানে ক্লিক করে আপনারা টাইমে গিয়ে প্রথম টাইমটা সিলেক্ট করে নেবেন। তাহলে আমরা যে ক্যান্ডেলে ট্রেড করব সেই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। আর অবশ্যই আপনি যখন ট্রেড নেবেন, ক্যান্ডেল শেষ হওয়ার 33 সেকেন্ড আগে কিন্তু ট্রেডটা প্লেস করেন, মানে 30 সেকেন্ড আগে ট্রেডটা প্লেস করার চেষ্টা করবেন। 30 সেকেন্ড পরে যদি ট্রেড প্লেস করেন ক্যান্ডেলের, তাহলে পরের ক্যান্ডেল পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। মানে এই ক্যান্ডেল শেষ হয়ে যাওয়ার পর পরের ক্যান্ডেল শেষ হবে, তখনই আপনি রেজাল্ট পাবেন। আর যদি আপনি 30 সেকেন্ড আগে ট্রেড নেন তাহলে কিন্তু আপনি এই ক্যান্ডেলে রেজাল্টটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন মেন যেটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চার্টটা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখব, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া কিন্তু আপনি কখনোই ওটিসি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না, ঠিক আছে? সো আমরা যদি প্রিভিয়াস চার্ট ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে ওটিসি মার্কেটে যখন যেদিকে মুভ করে সেদিকে শুধু ক্যান্ডেল বানাতে থাকে। সো এখানে কি হয়েছে দেখেন, এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল বানানোর পর একটা রেড ক্যান্ডেল বানালো, তারপর আরেকটা রেড যখন বানালো, তারপর ব্যাক টু ব্যাক কিন্তু আরো 5 থেকে 6টা রেড ক্যান্ডেল বানিয়েছে। সো তারপর আমরা খেয়াল করি, এখানে নিচে আসার পর ব্যাক টু ব্যাক প্রায় 10টার মতো রেড ক্যান্ডেল বানানোর পর যখন আবার গ্রিন স্টার্ট হলো, তখন ব্যাক টু ব্যাক কিন্তু 5টা গ্রিন বানাইছে। কিন্তু এখানে এসে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। সো এখানে বারবার কিন্তু ক্যান্ডেল দেখতে পাচ্ছেন রিজেকশন দিচ্ছে। সো এখানে কিন্তু কোনো হেলদি ক্যান্ডেল নাই, এখানে রিজেকশন দিয়ে উল্টাপাল্টা ক্যান্ডেলগুলো ইন করছে। সো এখানে ট্রেড করলে কিন্তু আপনার লস হবে। সো আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাকে, যখন দেখবেন এরকম হেলদি ক্যান্ডেল ওয়ান সাইড মুভ করতেছে, তখন সেদিকেই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। কারণ ট্রেডিং এর ক্ষেত্রে আমরা একটা কথা সবাই মোটামুটি শুনেছি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই ট্রেন্ড মেনেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। যদি মার্কেট ডাউনের দিকে মুভ করে আপনি যদি আপের জন্য ট্রেড নেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনি লস করবেন, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এমটিজি নেয়। ধরুন আপনি এখানে একটা রেড ক্যান্ডেল বানানোর পরে আপনি মনে করছেন আপে যাবে, সো আপে নিলেন, তো আপনাকে এটা লস দিয়ে দিল। তারপরে আপনি আবার এমটিজি নিলেন আপের জন্য, আবার লস দিল। সো এইভাবে এমটিজি নিয়েও কিন্তু অনেকেই তার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করে ফেলে। সো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এখন থেকে আপনি যখন ওটিসি মার্কেটে ট্রেড করবেন তখন অবশ্যই আপনারা ট্রেন্ড ফলো করবেন এবং যেদিকে মুভ দিচ্ছে সেদিকে আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আপনি প্রত্যেকটা চার্ট যদি ফলো করেন আপনারা দেখবেন যে যেদিকে একবার মুভ করতেছে সেদিকে কিন্তু মার্কেট যাচ্ছে। এখানে ব্যাক টু ব্যাক অনেকগুলো রেড বানাইছে, তারপর ব্যাক টু ব্যাক এখানে কিন্তু অনেকগুলো গ্রিন বানাচ্ছে, ঠিক আছে? এবং আপনি যদি রিজেকশনের থেকেও আপনি ট্রেড নেন আপের জন্য, তারপরেও কিন্তু এগুলো প্রফিট হবে। প্রতিটা ক্যান্ডেলের নিচে কিন্তু রিজেকশন রয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে ব্যাক টু ব্যাক গ্রিন, তারপরে ব্যাক টু ব্যাক এখানে রেড। এই বুঝাতে যাচ্ছি যে আপনারা উল্টাপাল্টা ট্রেড কখনই করবেন না। যদি ডাউনের দিকে মার্কেট মুভ করে কখনই আপের জন্য ট্রাই করবেন না, বা আপের দিকে যখন মার্কেট মুভ করে তাহলে কখনই ডাউনের দিকে আপনারা ট্রাই করবেন না। কারণ মাত্র 3 থেকে 4টা ট্রেডেই কিন্তু আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। সো এখান থেকে যদি আমি আরো কিছু চার্ট ফলো করি, তারপরে সেগুলোতে গেল দেখবো আমরা একই অবস্থা হয়েছে। সো আপনারা এই চার্টটা একটু ভালোভাবে দেখেন, ইউএসডি বিডিটি। এখানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ক্যান্ডেলগুলো আছে, এখানে মাত্র কয়টা গ্রিন ক্যান্ডেল, 1 2 3 4 5 6 7টা, মাত্র 7টা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং প্রতিটা গ্রিন ক্যান্ডেলের দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রিজেকশন আছে। সো এই রিজেকশন থেকেও যদি আপনি ডাউনে ট্রেড নিতেন তাহলে কিন্তু প্রফিট হতো। সো দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে মাঝে মাঝে দেখা যায় গ্রিন হচ্ছে এবং ম্যাক্সিমাম টাইমে কিন্তু এখানে রেড হচ্ছে, ওয়ান সাইড মুভ দিয়েছে। তারপরে কি হয়েছে দেখুন, এখানে তো রেড ক্যান্ডেল বানিয়েছে মিনিমাম 18 থেকে 20টা,
তো তারপরে দেখতে পাচ্ছেন যখন একটা হেলদি গ্রিন ক্যান্ডেল বানাইলো তখন কিন্তু ব্যাক টু ব্যাক ওয়ান সাইড মুভ দিয়েছে, শুধু গ্রিন 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 দেখতে পাচ্ছেন, জাস্ট গ্রিনই বানাইছে। সো এই মুভগুলো যখন আপনি ধরতে পারবেন, আপনার $100 ব্যালেন্সের একটা অ্যাকাউন্টকে আপনি প্রায় $5,000 থেকে $6,000 বানাই ফেলতে পারবেন যদি আপনি মার্কেট ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন। ওটিসি মার্কেটে বর্তমানে এই স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু ম্যাক্সিমাম মানুষই প্রফিট করতেছে, মানে যারা ট্রেডিংটা খুব ভালো বুঝে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যে মার্কেট ডাউনের দিকে শিফট হয়েছে, আপনি যদি ব্যাক টু ব্যাক ডাউনের জন্য নিতেই থাকেন আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে, তাহলে আপনার ব্যালেন্সটা কি পরিমাণ গ্রো হতো আপনি জাস্ট একবার ইমাজিন করেন। মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কতগুলা রেড ক্যান্ডেল বানাইছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা রেড গ্রিন বানায় উপরের দিকে গেল, তারপরে কিন্তু যখন ডাউনের দিকে মার্কেটটা শিফট করলো তখন শুধু ডাউনে সেটা আসছে এবং মাঝে মাঝে দুই একটা গ্রিন বানাইছে। এবং ওভারঅল দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু ডাউনে আছে, এখন পর্যন্ত কিন্তু মার্কেটটা খুব ডাউনে আছে, তার ক্যারেক্টার কিন্তু চেঞ্জ করে নেই। সো প্রিভিয়াসলি যদি আমরা দেখি, এই যে মার্কেটটা এখানে সাইডওয়েজ ছিল, সাইডওয়েজের পর যখন এখান থেকে ব্রেকআউট দিল তখন ব্যাক টু ব্যাক শুধু গ্রিনই বানাইছে, একটা রেডও কিন্তু এখানে বানায় নাই। সো এই মুভগুলো ধরার চেষ্টা করবেন এবং অবশ্যই ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু ট্রেড প্লেস করবেন, মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করতে হবে। সবশেষে আমি এটাই আপনাদেরকে বলতে চাই, আপনারা 1 মিনিট টাইম ফ্রেমের যে ক্যান্ডেলগুলো আছে বা 1 মিনিটে যারা ট্রেড করেন, তারা মার্কেট যেদিকে মুভ করে সেদিকে আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, মার্কেটের বিপরীতে কখনই যাবেন না। সো এখানেও ভালোভাবে খেয়াল করুন, এখানে ব্যাক টু ব্যাক শুধু রেড বানাইছে, তারপর এখানে গ্রিন যে বানানো স্টার্ট করছে সেটা স্টপ হয়েছে কোথায় আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 12 থেকে 13টা ক্যান্ডেল বানানোর পরে কিন্তু মার্কেট আবার ডাউনে শিফট করছে এবং ডাউনে শিফট করার পর অনেকগুলা রেড বাড়াইছে। সো এইভাবে কিন্তু মার্কেট খুব ভালোভাবে চলতেছে। ওটিসি মার্কেট আপনি যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করে ট্রেড নেন, আশা করি আপনি প্রফিট করতে পারবেন। ওটিসি মার্কেটে এই স্ট্র্যাটেজিটা খুব ভালো কাজে দিচ্ছে, অবশ্যই বলতেছি। আবার আপনারা প্রথমে ডেমোতে প্র্যাকটিস করে দেখবেন, যদি মার্কেট আপের দিকে সুইচ করে তাহলে শুধু আপের জন্য ট্রেড নেবেন, আর যদি ডাউনের দিকে সুইচ করে তাহলে অবশ্যই ডাউনের জন্য ট্রেড নেবেন মানি ম্যানেজমেন্ট ফলো করে। আশা করি আপনি আপনার ব্যালেন্সটা খুব দ্রুত গ্রো করে ফেলতে পারবেন। আর আপনারা কখনোই ওভার ট্রেডিং করবেন না, ওভার ট্রেডিং করলে একটা সময় আপনার কন্ট্রোলটা আছে সেটা হারাই ফেলবেন এবং দিন শেষে দেখা যায় আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যেতে পারে। যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন, এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।